গাইজ গুড মর্নিং। এখন আমি এসেছি বাগানে, কারণ আমার বাগানে প্রচুর কাজ আছে। এই যে খোল, ফাঙ্গিসাইড আর কাটার। আজকে আমার গোলাপ গাছগুলো সব কাটবো আর তাতে খোল দেবো আর ফাঙ্গিসাইডে দেবো। তো চলো গোলাপ গাছগুলো একটু দেখিয়ে দিই। এই যে পজিশন আমার গোলাপ গাছে, কাটতে হবে, কিছু করার নেই, নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে প্রচুর কুড়ি এসছে দেখুন গাছগুলো। তো ফটাফট আমি কেটে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। গাইস ফাইনালি মর্টিন খুঁজে পেয়েছি। মানে এই মর্টিনের জন্য আমি যে কি বকাবকি খেয়েছি সে আমি জানি। মানে কোথায় ছিল? আলমারিতে। ভাই কাপড় পরে রয়েছে বাইরে আর আলমারিতে মর্টিন ভরা রয়েছে। ওয়াও নাইস। গাইস এগুলো যে আমার হাতে দেখতে পাচ্ছ, এগুলো কি জানো তো? এগুলো হচ্ছে আমার মায়ের বিয়ের ছবি। তো মানে রিল, সরি এগুলো রিল, এগুলো থেকে ছবি বের করা যায় মা বলছে। তো নেক্সট টাইম যেদিন আমি যাব এগুলো থেকে ছবি বের করতে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমাকে মা কাজ দিয়েছে আলমারি গোছাতে, কারণ এর আগে তো আলমারি সব ফাঁকা করে গোডাউনে দেওয়া আসা হয়েছিল। তো আমার আলমারিটা কবে আসবে জানি না, তবে ভাইয়ের আলমারিটা চলো গুছিয়ে দিই তাড়াতাড়ি। তো ফাইনালি গাইস ক্যামেরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সর্বপ্রথম ক্যামেরা, ঠিক আছে? এটা আমার বাবার হাতের ক্যামেরা, তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই ক্যামেরাটা বহুজন বহুবার ব্যবহার করেছে, নিয়েও গেছে। ক্যামেরাটা অনেক দিন ছিল না আমাদের বাড়িতে, আমি ভেবেছিলাম হয়তো কেউ নিয়ে গেছে শ্যুট করার জন্য, তারপর আর দিয়ে যায়নি। তো দেখলাম আজকে না, অনেক মালজারের মধ্যে ভরা ছিল। তো ফাইনালি পেয়ে গেছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। এই ক্যামেরার মডেল নাম কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর আগের রিলগুলো যেগুলো দেখালাম তোমাদেরকে, সেটা কিন্তু এই ক্যামেরা থেকেই নেওয়া হয়েছে। তো এটা স্মৃতি হিসাবে চিরকাল থেকে যাবে আমাদের কাছে, ব্যাস এটুকুই। তো চলো আমাদের এখন কাজ কমপ্লিট হয়নি, কাজটা কমপ্লিট করি, তারপর আবার দেখা হচ্ছে। আলমারিতে কাপড় গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মা এখানে কাঁথা বালিশ রোদ্রে দিয়েছে। এগুলো এবার আমাকে গোছাতে হবে। এগুলো গোডাউনে ছিল, সব বস্তার মধ্যে ভরে আমি গোডাউনে রেখে এসেছিলাম। এবার গোডাউন থেকে আনা হয়ে গেছে। তো এগুলো হালকা রোদ্রে দিয়ে তারপর আবার বাংকারের মধ্যে ভরে দিতে হবে। বাংকারের কাদের কাদের বাড়িতে এরকম পুরাতন শাড়ি দিয়ে কাঁথা তৈরি করা হয় বলো তো? এসব জিনিস আমি তো পারি না, তবে মা পারে এইসব জিনিস বানাতে। আর আমি শিখিও নি যদিও বা। এই শাড়িটা বেশ ভালো ছিল তোমার, শাড়ির প্রিন্টটা খুব সুন্দর। এটা আমার ছোটবেলাকার কাঁথা, এটা আমি ছোটতে নিতাম এই কাঁথাটা গায়ে। এটা একটা পুচকু কাঁথা। তো চলো ফটাফট কাঁথা বালিশ সব গুছিয়ে নি। এটা আমার বাচ্চা, ও বাপরে, এটা হচ্ছে আমার ছোটবেলাকার বালিশ, ছোট্ট বালিশ। ছোটতে এই বালিশে আর গায়ে এই কাঁথা দিয়ে ঘুমাতাম।